আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিবুল হাসান। আজকের ব্লগে আমি এমন একটি ভিডিও বা অদ্ভুত সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দেব, যা দেখে মনে হবে আপনি হয়তো অন্য কোনো গ্রহে বা স্বপ্নের জগতে আছেন। এই ফুলটির নাম হলো উইস্টেরিয়া। বাংলায় একে আমরা বলতে পারি ভাগীরথী ঝুরি। কেন একে ঝর্ণার সাথে তুলনা করা হয় তা এই ঝুলন্ত পাপড়িগুলো দেখলেই বোঝা যায়। এই ফুলটি মূলত চীন, জাপান ও কোরিয়ায় আদি উদ্ভিদ। এটি একটি কাস্টরলতা জাতীয় গাছ যা শক্ত কোনো অবলম্বন পেলে ২০ মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারে। বসন্তকালে যখন এই গাছে থোকায় থোকায় বেগুনি, নীল বা সাদা ফুল ফুটে, তখন চারপাশ এক মিষ্টি সুগন্ধ ভরে যায়। মজার ব্যাপার হলো, জাপানের আশিকাগা ফ্লাওয়ার পার্কে এমন একটি উইস্টেরিয়া গাছ রয়েছে যার বয়স প্রায় ১৫০ বছরও বেশি। অ্যাভাটার মুভির সেই বিখ্যাত ট্রি অব সোলস এর সাথে উইস্টেরিয়ার অনেক তুলনা বা মিল রয়েছে। যেমন, আপনারা কি জেমস ক্যামেরনের বিখ্যাত অ্যাভাটার মুভিটি দেখেছেন? সেখানে প্যান্ডোরা গ্রহের সেই পবিত্র ট্রি অফ সোলস বা আত্মার গাছের কথা মনে আছে? সেই গাছের যে ঝুলন্ত উজ্জ্বল লতাগুলো ছিল, তার ডিজাইন কিন্তু বাস্তব পৃথিবীর এই উইস্টেরিয়া গাছ থেকেই অনুপ্রাণিত। বিশেষ করে জাপানের সেই বিশাল উইস্টেরিয়া গাছটি দেখলে ঠিক মুভির প্যান্ডোরা গ্রহের মতোই মনে হয়। মজার ব্যাপার হলো, জাপানে আশিকাগা ফ্লাওয়ারে পার্কে এমন একটি উইস্টেরিয়া গাছ আছে যার বয়স প্রায় ১৫০ বছরও বেশি। অ্যাভাটার মুভির সেই বিখ্যাত ট্রি অফ সোলস এর সাথে উইস্টেরিয়া তুলনা দেখা সেই গাছের নিচে এখন দাঁড়িয়ে রয়েছি। বিশেষ করে জাপানের সেই বিশাল উইস্টেরিয়া গাছটি দেখলে ঠিক মুভির প্যান্ডোরা গ্রহের মতোই মনে হয়। আকর্ষণীয় কিছু তথ্য দেব এখন আপনাদের মাঝে। জাপানি সংস্কৃতি এই ফুলকে দীর্ঘায়ু এবং অমরত্বের প্রতীক মনে করা হয়। তবে একটি জরুরি তথ্য, এই ফুল দেখতে যতটা সুন্দর, এর বীজ কিন্তু ততটাই বিষাক্ত। তাই বাগানে এই গাছ লাগালে অবশ্যই সতর্ক থাকতে হবে। শেষ কথা হচ্ছে, প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।